আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি দই বড়া। এটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো ঈদ স্পেশাল বা রমজান স্পেশাল। তবে এখানে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করিনি। শুধুমাত্র ডাল দিয়ে, বিউলির ডাল দিয়েই আমি এটি বানিয়ে দেখাবো। এটি যেমনটাই খেতে লোভনীয় হবে তেমনটাই স্পঞ্জি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো শুধুমাত্র দুটি টিপস ফলো করে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে বিউলির ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বিউলির ডাল বলতে পারো বা উড়দ ডাল। এখানে আমি ছিলকা সমেত যে ডালটা হয় সেটা নিয়েছি। আপনারা চাইলে বিনা ছিলকার ডালটাও ব্যবহার করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ ডাল ছিল। আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটি পেস্ট বানিয়ে নেব। পুরো এরকম একটি ফাইন পেস্ট বানাতে হবে। কোনো রকম পানি ব্যবহার করা যাবে না পেস্টটা বানাবার সময়, তাহলে ভালোভাবে শেপ আনা যাবে না। এবার একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি। বোলের মধ্যে ঢেলে এটিকে ফাটিয়ে নেব একই ডাইরেকশানে। এটা একই ডাইরেকশানে ফেটিয়ে নিতে হবে। এটা আমি 10 মিনিটের জন্য ফাটিয়ে নেব একইভাবে। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। এটা ভালোভাবে ফাটানো হয়েছে কি না, পারফেক্ট হয়েছে কি না ব্যাটারটা দেখার জন্য আমি একটি বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি আর অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এইভাবে ভেসে উঠলে বুঝে নিতে হবে পারফেক্ট হয়েছে। এবার আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। ছোট্ট ছোট করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে, তবে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল। এখানে আমি একটি বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি। বড়াটা যখন বানাবো তখন হাতে অল্প একটু পানি লাগাতে থাকবো আর বড়াটা দিতে থাকবো, তাতে করে শেপটা ভালো আসে। এখানে একটা ছোট্ট টিপস দিই, তেলটা হাই হিটে গরম করবেন না, মাঝামাঝি গরম করতে হবে। হাই হিটে গরম হলে ওপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে একদমই ফ্লাফি হবে না বা কাঁচা থেকে যাবে। ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তবেই বড়াগুলো ভালো হবে। প্রথমত যত ভালো করে এই ব্যাটারটা ফাটাবেন ততই ফ্লাফি আর স্পঞ্জি হবে। দ্বিতীয়, এই তেলটা হাইটে গরম করবেন না। এখানে আমার সবগুলো বড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি একটি ছোট চামচের সাহায্যে এইভাবে করে পাল্টিয়ে নেব। ছোট চামচের সাহায্যে পাল্টে নিলে পাল্টানোটা ভালো হয়, তাই আমি ছোট চামচের সাহায্যে পাল্টিয়ে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা ততক্ষণ হতে থাক। অন্যদিকে আমি একটি পানি রেডি করে নেব। তার জন্য একটি বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হিং। হিংটা ভালোভাবে পানির মধ্যে গুলিয়ে নেব। পানিটা অবশ্যই হালকা উষ্ণ গরম নিতে হবে, হাত সহ হয় যেমন সেরকম একটি গরম পানি নিতে হবে। এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে আমি ওই পানির মধ্যে দিয়ে দেব। পানির মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে দিচ্ছি যাতে ভালোভাবে ভিজে যায়। আমি একটি কেটে দেখিয়েও দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাবে এমনই একটি দই বড়া রেসিপি। বড়াটা পানির মধ্যে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি দই বড়ার জন্য দইটা রেডি করে নিচ্ছি। নিয়েছি একটি পাত্রে 500 গ্রাম মতন টক দই। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। টক দইয়ের টকটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ বা স্বাদ অনুযায়ী বিট লবণ। এবার এটিকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দই যেই পরিমাণে টক থাকবে সেই পরিমাণে চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। এখানে যেহেতু টক দইয়ের টকটা অনেকটাই পরিমাণে বেশি, তাই আমি চিনিটা ব্যবহার করেছি। এখানে আমার অনেকটাই গাঢ় লাগছিল টক দইটা, তাই আমি এখানে অল্প একটু পানি দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে আমার ফাটানো হয়ে গেছে। এবার এটি সাইডে রেখে দিচ্ছি।
আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন রাখতে হবে। বেশি পাতলা করবেন না, তাতে খেতে ভালো লাগবে না একদমই। অন্যদিকে আমি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে একটি চাটনি বানিয়ে রেখেছিলাম। এই চাটনির রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আলাদা করে আর আমি দেখালাম না। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার আমি একে একে বড়াগুলো আলতো হাতে এইভাবে করে চিপে চিপে যতটা পারা যায় পানি বার করে নেব। তবে বেশি চাপবেন না, তাতে ফেটে যাবে আর দেখতেও ভালো লাগবে না, আর শেপটা বিগড়ে যাবে। তাই আলতো হাতে পানিটা নিচড়ে নিতে হবে, একদম আলতো আলতো হাতে। এভাবে করে নিচড়ে নিচড়ে আমি দইয়ের মধ্যে রেখে দেব। এখানে দইয়ের মধ্যে রেখে দিয়েছি আমি। এবার মিক্স করে নেব আমি দইয়ের মধ্যে। এরকম আস্তে আস্তে করে মিক্স করতে হবে, যেহেতু বড়াগুলো অনেকটাই সফট নরম, তাই এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলতো হাতে এটিকে আমি তুলে নেব এইভাবে। একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আমি। আমি ওপর থেকে কিছুটা দই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চাটনি বা মিঠি চাটনিও বলতে পারো। এখানে আমি আগে থাকতে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। এভাবে বানিয়ে ফ্রিজে 1 থেকে 1.5 মাস অনায়াসে স্টোর করে রেখে দিতে পারবেন। তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপিটিও আমি শেয়ার করে দেব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা দরকার পড়লে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা গ্রিন চাটনি, এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ভাজা মশলা গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা। এই ভাজা মশলাটা যে কোনো চাট বলো বা সিঙ্গাড়া চপ বানানোর সময় ইউজ করলে খেতে দুর্দান্ত হয়, টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে আমার রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।